সব দিনের মতন আজও তমা জানালার ধারে বসে একা, নিঃসঙ্গ, ক্লান্ত। বক্স জানালার ধারে একটি ছোট্ট খাঁচায় তমার মতো দুটি বদ্রি পাখিও বন্দি। তফাৎ শুধু একটাই, ঘরের মধ্যে চিরকালের একা বন্দি তমা আর বদ্রি দুটো একসাথে বন্দি খাঁচায়। রাগ, অভিমান, ভালোবাসা, কথা বলা সব কিছুই তাদের খাঁচার মধ্যেই সীমিত। তবে আজ তমা একটু অন্য সাজেই সেজেছে। বদ্রির খাঁচাও ঘরের ভিতরেই রেখেছে। লাল শাড়ি, সবুজ ব্লাউজ, লাল টিপ, যেন এক অন্যরকম অনন্যা লাগছে। তমার মনের মধ্যে অনেক অভিমান। তাও আজকের দিনটা সব ভুলে প্রতি বছর নতুন বসন্তকে আগমন জানায়। দিন থেকে সন্ধে, সন্ধে থেকে রাত, রাত থেকে আরও রাত হতে চলল। গোটা ঘর রজনী ফুলের স্টিকের গন্ধে ম ম করছে। মনের মানুষের অপেক্ষায় সময় তো আর থেমে থাকে না। ঘড়ির কাঁটায় রাত 12টা বাজল। কলিং বেলের আওয়াজে তমার একটিবার মনে হয়েছিল আজ তার মনের মানুষটা একটা দিনের জন্য তমার মনের মতন হয়তো হয়ে উঠবে। কিন্তু না, ঘরে ঢুকেই তমার স্বামী মদ্যপ অবস্থায় প্রতিদিনের মতো আজও তমার উপর তার অত্যাচারের বাড়িবর্ষণ শুরু করল। পরনের লাল শাড়ি ছিন্ন ভিন্ন হলো। কপালের লাল সিঁদুরের টিপ মুছে গিয়ে হালকা হলো। এখানে ওখানে রজনীর স্টিক পড়ে রইল। পরের দিন সকালে সব শান্ত। আগের দিনের রাতের সমস্ত ঝড় শান্ত হয়ে ঠান্ডা শান্তির বাতাস বইছে। আশ্চর্য, বদ্রি পাখি দুটির মধ্যে মেয়ে বদ্রিটি মারা গেছে কাল রাতেই। গতকাল যে ছিল তমার বিবাহ বার্ষিকী। নমস্কার, কবিতাটির নাম বিবাহ বার্ষিকী। এটি স্বরচিত কবিতা। মৌসুমী।